আমার বাড়ি থেকে পুকুর থেকে হাঁড়ি তুলে নিয়ে এলাম। আমাদের যে ভাগনারা এসছে এখানে খাওয়া দাওয়া হবে বলে ভাগনারা বললো মামা তোমার পুকুরে মাছ ধরে আমরা খাবো, তাই এক হাঁড়ি মাছ। এটা এক হাঁড়ি 5টা 6টা পাইপ টাইপ সব তুলেছি, ওখানে বেশি হয় না, ওই 600-700 মতন হয়েছে। কিন্তু এই হাঁড়িটা গোটাটা একটা হাঁড়ি এক ডুবে কখন জামাইবাবু তুলেছে, আর সেটা এখানে নিয়ে চলে এসেছি ঢালি। দেখুন কত এক হাঁড়িতে মাছ, কত ধরবে না তো। একটা হাঁড়িরই মাছ। জলে মাছের সমান হয়ে গেছে না গো, এটা ভিতরে না হাওয়া। ও তাতে তুমি ধরবা না দাদা, কাঁটা কাঁটা দাদা এই মাছে। বাপরে মাছ দিল মামা কাটা। হ্যাঁ গো, এটার কি কালার আছে গো মামা? চরম চরম মাছ আছে। একটা জিনিস আমি বুঝি না, এটা তোমাদের সামনে ধরলাম রিয়েল, একদম কিন্তু রিয়েল, এখানে লুকোনোর কিছু নেই। কিন্তু অনেকে কমেন্ট করে যে হাড়ির ভিতরে আগে মাছ ঢুকিয়ে রেখে তারপরে দুলালদা তোলো। তোমরা তো দেখলে দাঁড়িয়ে কি এটা এক হাড়িরই মাছ তো? হ্যাঁ, আরো তো বেরিয়ে গেছে। তা আমি এভাবে মাছ ধরে করি তো অনেকে ভাবে ফেক, কিন্তু আমাদের ভিডিওতে কোনো ফেক নেই। হাড়িতে ওইখানে দুটো হাড়িতে তেলাপিয়া উঠেছে, একটা একটা তেলাপিয়া 400-500 করে ওজন। এই হচ্ছে একটা হাড়ির মাছ। মামা ডিমগুলো পুকুরে ছেড়ে দাও বাবা, ডিমালা মাছগুলো। আজকে বাজারে কোথাও মাছ নাই। পুকুর থাকার এটাই মজা। আজকে আমাদের এখানে বৃহস্পতিবার একজন মারা গিয়েছিল, সে উপলক্ষে বাজার বন্ধ, কোনো কিছু নেই বাজারে। এই আমাদের পুকুরটা ছিল বলে এই মাছগুলো আনা হলো। আর আগের দিন বাবা মাগুর নিয়ে এসেছিল কটা, ওগুলো রাখা আছে, ওটাও দেখাবো আপনাদের। মামা এইটুকু টাইমের মধ্যে এত মাছ ধরে নিলে? মানে কতগুলা মাছ যে মামা এখন বাড়িতে 7 কেজি মাছ রেখে আইছি। দুটো কাতলা, হ্যাঁ দুটো 1.5 কেজি, একটা 1.5 কেজি, একটা 2 কেজি সাইজের কাতলা, একটা সাইপন আছে 1 কেজি সাইজের, মিরিগেল আছে, তারপরে তেলাপিয়া আছে। ছোটগুলো নিয়ে যাচ্ছি পুকুরে ছেড়ে দেবো, আর বড় বড় সাইজ করে দিয়ে গেলাম, কেটে কেটে সবাই মিলে আমরা ভাগ করে খাবো। আমাদের বাড়িতে যে করা আছে সেই করা কাটবো, সব একসঙ্গে রান্না করলে অনেকটা হবে, সবার হয়ে যাবে। দাদা ভাই, দিদি ভাই, আমার এই দাদারা আসলে দেখে কালকে 3টে মাগুর আনছিল, তাই চৌবাচ্চার মধ্যে ছাড়া রয়েছে, ওই 3টে মাগুরে নিয়ে এসে গিয়ে আমার দাদা ভাইকে রান্না করে দেবেন। মশলা বাটা আনতে লাগবে, জিওল কোনটা? জিওল ছোটগুলো, ওই বড় 3টে ধরো, বড় বড় যে 3টে আছে। আস্তে আস্তে নামো যেন জলটা ঘাটিয়ে না যায়, তাহলে দেখতে পাবে না। ধরো নিচে করে, এই বাপরে, হ্যাঁ সাইডে চলে গেছে ধরো। হ্যাঁ এটা কিন্তু সুযোগ আছে, কোনে আছে। হ্যাঁ বাস, এই দেখো দেখো, আরো দেখো রিয়েল মাছ আছে, রিয়েল মাছ। ধরে নিচে, ধরে নিচে। এই তো মাগুরের সাইজ দেখো শুধু, কালার। আব্দুল ওই জিওল মাছগুলো আছে, দাঁড়া হাতে ধরবো, দাঁড়া দাঁড়া, ভাগ ভাগ ভাগ, হাতে ধরবো। এবার সরে, এবার সরে, এবার সরে, এবার সরে, এবার সরে, এবার ছেড়ে 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 ধরো, ধরো। বাপরে বাপ, ধর না রে।
ধরে টিপে ধরো, ওই দেখো। ডান। এই দেখো কালকে এই 3টে মাগুর ধরে এই চৌবাচ্চার মধ্যে ছেড়ে দিছিলাম। আজকে এই মাছ রান্না করব। ওই যে আমার দাদা ভাইরা এসে ওদের জন্যই রান্না করব। তো সে সাথে সবাইকে নিয়ে দেখে যা, দিয়ে যা মাগুর দেখে যা। দেখো একেবারে হলুদ হয়ে গেছে, দেশি মাগুর। এইগুলো আলাদা রঙ, ওগুলো আলাদা আলাদা। হ্যাঁ কি সাইজ! এইগুলো ওগুলো কি জিওল নাকি গো ঠাকুমা? হ্যাঁ এইগুলো দিও। জিওলের সাইজ দেখেছো আমাদের পুকুরের? মাগুরের মতন প্রায়। এই দেখো যে মাগুর ধরতে পারছে না। একেবারে হলুদ হয়ে গেছে। কি কালার! আর ওই জিওল গুলোতেই মাগুরের সাইজে। হ্যাঁ কালার কি একেবারে হলুদ হয়ে গেছে। কি সুন্দর লাগে দেখতে। এই মাগুর আর ওই যে জিওল এসকে কাঁচা বাবা করবো। অনেকদিন কাঁচা খাপা খাওয়া হয় না আমাদের। হ্যাঁ পাতা পুতি এসব দিয়েই খাওয়া হয়। ওই লালটা নেবে না। না চোখ ধরতে না, চোখ তাহলে চোখে তাহলে ব্যথা লাগবে, তখন গুঁতো দেবে কিন্তু। এই জিওল মাছের কাটা এইটু না বাড়ে নিলি পারে এ ধরা যায় না। মাগুর করে সাইড দে। হ্যাঁ ধরা যায় নাকি, কেবল ধরিয়ে আনছে। এলো জম্বের ইয়ে দাও দিদা, একটু ছাই দাও মাথাতে। দিছি তো। আর একটু দাও, একটু দাও, কাদা কাদা হয়ে গেছে। ছাই দাও, বেশি করে ছাই দাও মাথাতে। হ্যাঁ এবার ধরো। দাদা ভাই দিদি ভাই মাছের যে সাইজ এর জোরের সাথে আমি আর এখানে পারি না, আমার দাড়ি মেরে ফেলাই দেয়। এখন আজকে দিয়ে নয় বাটি এলে ভালো তো গো। হ্যাঁ একটা বাটি, ওই একটা বাটি দিয়ে যাতি কম। এই যে এই কাটবার সময়, মাথা কাটবার সময় এই যে কাটিয়ে গেছে। এই দেখো কতটি একটা মাছে। তোমাকে কে জ্বলাচ্ছে গো দাদা? তুই কাগজ খাচ্ছিস নাকি? হ্যাঁ পিছনের থেকে খাচ্ছে। ও পিছনে চকলেট আছে, দেখ কামড়া কামড়া থেকে খাচ্ছে, কামড়া দেখ চকলেট আছে। হ্যাঁ এই গায়ে পড়লো, গায়ে পড়লো, গায়ে পড়লো। ওটা খেয়ে নে তুই। পারছি না, আমি দিও, আমি দিও না। মাছ ভাপানোর জন্য আমি সব মশলাগুলো বেটে নেবো। আর মাছ ভাপানোতে কোনো গুঁড়ো মশলা বা মিক্সিতে বাটা মশলা একটুও ভালো লাগে না। এই বাটা মশলায় টেস্ট হয় মাছ ভাপা। প্রথমে জিরে আর ধনেটা বেটে নেবো। বাটি নিয়ে আসে একটা। এটা ঘরে রেখে দিই, আমরা বিকালে খাবো না দাদা? ঘরে না খেয়ে দিয়েছি, বিকালে খাবো। ওটা আখের খোসা। পটলি তো সবাই তো পছন্দ করে না। কালকে মাগুর তিনটাও সুন্দর মাগুর ছিল, দারুণ মাগুর। ওই মাছ দেখে তো আমি এলাম না, কালকে তো মাছ কেনার কোনো চিন্তা ভাবনা ছিল না। ওই মাছ তিনটে দেখে এত পছন্দ হয়ে গেল, ওই জন্য নিয়ে চলে এলাম। না তিথি এসেছে। ওই দেখো পল্লবী দিদি এসছে, ওই দেখো আর একটা দাদা এসছে।
পল্লবী দিদু, ওই যে আর একটা দাদা এসছে। দাদা ভাই দিদি ভাই তোমাকে আজকে মাছ গলা আর দোয়া দেখাবো না, আনে নিয়ে যাই কল পাড়ে ভালো করে ধুয়ে নিয়ে এসি, রানু নিয়ে যাও। আজকে আমার এটাতে মশলা বাটতে অনেকক্ষণ টাইম লাগলো। এই শিলটা অনেক বড় আর এর মাঝে মাঝে অনেক বড় বড় ফাঁকা আছে, যার জন্য অনেক টাইম লাগে বাটতে। আর আজকে তো মশলা অনেকটা বেশি, সেই জন্য এটাতে বাটলাম, না হলে অল্প মশলা হলে ছোটটাতেই বাটি। এবার বাটবো কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে। আর এই মাছ ভাপাতে কাঁচা লঙ্কা বাটার থেকে শুকনো লঙ্কা দিলে বেশি টেস্ট হয়। সর মামা, সর এখান থেকে, আমি এটা করে নিতে পার নিচ্ছি কোলে। বাবা রে, মুখ ফুলাচ্ছে মানে মা এটা পেস্ট বানাচ্ছে। পেস্ট বানাইছো না? জিরে দুনি একসাথে বাটা, কাশ্মীরি লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 2 চামচ হলুদ দেবো, কাঁচা তেজপাতা, এইবার সরষের তেল দিয়ে ভালো করে মাখায় নেবো। টাচ করে দিলাম। মাছ মনে করলাম কি এটা ভালো কাজ হয়ে যাবে, ধরবে কিন্তু চাপা চাপা হয়ে যাবে একটু মাছগুলো। ভালো করে মশলা তেল সব দিয়ে দিয়ে মাখাই দিলাম, আর এখানে উলানের পর ধরে দিয়ে একটু আস্তে আস্তে জাল দিবানি, আপনি মাছ সিদ্ধ হয়ে যাবে। অল্প একটু জল দিয়ে দেবো, এইবার ঢাকা দিয়ে দেবো। এই দেখছো 10 মিনিট ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দিছিলাম, তো মাছ তো সেদ্ধ হয়ে গেছে। এখানে একটু গরম মশলা দিয়ে আবার ঢাকা দিয়ে থবো, আর খাওয়ার সময় ডাকনা করবো। কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। আর সিমেন্ট কি এবার ঢাকা থাকো, যখন খাবো তখন ডাকনা করবো, জাল আর দেবো না। হ্যাঁ, মাছ মানে আমি প্রথম মনে করছিলাম কি মাছ অল্প মাছ হবে, ওই জন্য এই কড়াইটা নিয়েছি। আমি চাপাই দেখি যে পুরো ভর্তি হয়ে গেছে, ওই জন্য দিলাম রস রাখলাম আর কি, ওই জন্য বেশি ঝোল করি না আর কি, শুকনো শুকনো করলাম। অনেক কিছু রান্না হয়েছে তো বাড়িতে, ডাল হয়েছে, লালতে শাক, পটল ভাজা আর কচু শাক। এসব রান্না কষা কষে ভালো হলো। হ্যাঁ, এরকম ভালো লাগে, বেশি ঝোল হলে ভালো লাগে না। মোটা হয়ে যাচ্ছে বলে? হ্যাঁ, মোটা হয়ে যাচ্ছে বলে। হ্যাঁ, নাতবউ মোটা হয়ে যাচ্ছে বলে ভাত খাবে না? কে মোটা হয়ে যাচ্ছে গো? নাতবউ। তাই ইহানটা মোটা নয় জন্য নাতবউ মোটা হয়ে যাচ্ছে। ইহানটা তো সাংঘাতিক মোটা গো। ওই মোটাটা আছে বলে স্পিডটা আছে। জিম করি, জিম। বুঝলো, ওই মোটাটা আছে বলে স্পিডটা আছে, না হলে স্পিডটা থাকবে না। আজকে আবার কি দেখিস হচ্ছে? নাই তো তুই মনে হয় এখনো। না দেখে জিম মাথা কাটা। কই বিশ্বজিৎ? চলে আসো, সবাই চলে আসো। যে রান্না হয়েছে মাছ খায় না আমি, তাও দেখেই বোঝা যাচ্ছে। যখন আম পাকবে, এখানে ওখানে গাছপালা উঠাবে, তখন মাছের কাঁদা আর রাস্তা বাঁধা যাবে তখন।
কচু শাক আর মাছ একসাথে। মাছ খুব টেস্টি। কালকে দেখবো তো গলদা চিংড়ি ওঠে নাকি, আব্দুল খুব গলদা চিংড়ি ভালো খায়। তাই গলদা চিংড়ি দেখবা, পমফ্রেট দেখবা, কমপ্লিট। পমফ্রেট। আচ্ছা বেশ। আমি আরো ভাবছিলাম যদি ইলিশ পাই তো ইলিশ নেবো, এবার পাওয়া যাবে কিনা ঠিক নেই। ইলিশের থেকে আব্দুল গলদা চিংড়ি ভালো খায়। তাই আমাদের নদীর এখানে গলদা চিংড়ি যদি পাওয়া যায়, দারুণ কোয়ালিটি, বড় বড় চিংড়ি হয়। হ্যাঁ দারুণ রান্না এটা, দারুণ রান্না এটা। মাছটার টেস্টটাও যেরকম খেতে চাইবে সেরকম আছে তো? একদম পারফেক্ট। ঠিক আছে, আমি সেটাই বলছি যে খেতে পারলে আমাদের ব্যাঙ্গালোরের আশাগুলো এখন পূরণ হচ্ছে এখন আস্তে আস্তে করে। এরকম ওখানে যদি রান্না চালু হয়, রেস্টুরেন্ট ফেল করবো অন্য। সত্যি মানে এরকম যদি রান্না চালু হয় না ব্যাঙ্গালোরে, বড় বড় রেস্টুরেন্ট বসে যাবে। দাঁড়াও আমি প্ল্যান করছি রেস্টুরেন্টে, বাঙালি হোটেল। বলে দাদারা আমরা দেখাশোনা করে দেবো। তুমি তো বলে থাকবেই না ওইখানে। আমরা থাকছি ব্যাঙ্গালোরে আছি আমি। চলো মামা তাহলে ব্যাঙ্গালোরে আমরা হোটেল ফোটেল খুলে দিই, বাঙালি হোটেল। একটু জায়গা দেখতে হবে। শুধু এখান থেকে একটা যে রান্না করে একটা মানুষকে দিয়ে দিও, ভালো রান্না করে। মামা মাছ খেয়ে এলিয়ে গেছে, জন্য মাত্র 2 পিস মাছ। ভালো লাগে না মাছ। মাছের মাছটাও কি বলবো, এই মাছের বর্ণনা দেওয়ার মতন মানে কি বলবো, আর এই মাছের থেকে যে ভালো কোনো মাছ হতে পারে আমার জানা নেই। যতই বলুন ইলিশ টিলিশ যাই বলুন, কিন্তু শিঙি মাছ আর মাগুর মাছ এর ফ্লেভারই অন্যরকম, আর এর স্বাদই অন্যরকম। আমি যখন গেছি আমাকে বলছিল যে ওইখানে যাবা, আমি যাবো যখন তখন আমার এইভাবে রান্না করে খাওয়াবা। আবার তুমি আগে চল আসো, তারপর দেখো, তখন খেতে খেতে তখন বলবো যে কাকিমা আমি আর খাবো না। এটা একটু ঝাল হয় বলো। না একটু ঝাল লাগেনি, না না না, ঝাল হয়নি। না একটু ঝাল লাগেনি। না আব্দুল কাছে একটু লেগেছে। আব্দুল ঝাল হয়েছে একটু জাল লেগেছে মনে হচ্ছে। একটু ঝাল হলে ভালো লাগবে না বাবা? না এটা ঝাল না হলে ঠিক আছে। তুমি না আসি আমার না না না, কাউকে দেন। আমি নেবো না মাছ। ইয়ে আজকে আব্দুলকে কিন্তু কই ইয়েতে মিষ্টি খাওয়াতে নিয়ে যাবে। কি বলে ওই যে আমরা যেখান থেকে মিষ্টি আনি, আমি নেবো না জানো।